প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ার নিবিড় অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ নারী ফুটবল দল। নিজেদের ঝালিয়ে নিয়ে বুধবার স্থানীয় একটি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। প্রধান কোচের মতে মূল ম্যাচের আগে কয়েকটি ম্যাচ খেলতে পারলে নিজেদের প্রস্তুতি যাচাই করতে সুবিধা হবে। দেশে এমন মাঠে অনুশীলনের সুযোগ একেবারেই নেই বললেই চলে ফুটবলারদের, তার উপর নারী ফুটবলার যারা কিনা ৩ মাস পর কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে নিজেদের প্রস্তুত করছে সিডনিতে। ১ মার্চ এএফসি এশিয়ান কাপ শুরু হবে অস্ট্রেলিয়ার ৩ শহরের ৫ ভেন্যুতে। আফিদা খন্দকাররা নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৩ মার্চ চীনের বিপক্ষে। ওরা টেকনিক্যালি খুবই শক্ত দল, অনুমানের জায়গা নেই। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্বাসযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতামূলক পারফরমেন্স। কম প্রস্তুতির পাশাপাশি কোনো ম্যাচ খেলতে না পারার ক্ষোভ নিয়ে নারী এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ার পিটার বাটলারের শিষ্যরা ঘাটতি পুষিয়ে নিতে বুধবার সিডনির ওয়েস্টার্ন ইউনাইটেড দলের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ঋতুপর্ণা আনিকারা। এটি আমাদের প্রস্তুতি সম্পর্কে সঠিক ধারণা দেবে। তাই পুরো দলকে বেশ কয়েকটি ফরম্যাটে ম্যাচ খেলিয়েছি অনুশীলনের সময়। ফলাফল অনেক সময় দুর্বলতা ঢেকে দেয়, কিন্তু দীর্ঘমেয়াদী উন্নতির জন্য শৃঙ্খলিত কাঠামোগত ফুটবল খেলাই সবচেয়ে জরুরি। প্রথমবার এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় যাওয়া বাংলাদেশ নারী ফুটবল দলের সঙ্গে নেই কোনো ফিজিও। বাফুফের দেওয়া খেলোয়াড় তালিকায় ফিজিও হিসাবে নাম ছিল জাকিয়া রহমানের। অসুস্থতার কারণে তিনি দলের সঙ্গে যেতে পারেননি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।